তো সুন্দরবন কুরিয়ার থেকে আমাদের টাকা কিন্তু তোলা শেষ। আমাদের 87,000 টাকা কন্ডিশন ছিল 13, সাথে কিছুই দেয় নাই, কোনো কেবল নাই, কাম হয়েছে। এবং ওনার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন পর্যন্ত করা ছিল, যদিও আমাদেরকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি হচ্ছে লালমাটিয়াতে এস এ পরিবহনের একটি ব্রাঞ্চে, যেই ব্রাঞ্চে ফেনী থেকে আমাদের কাছে এক ভাই একটা আইফোন 13 পাঠিয়েছেন। আপনারা অনেকেই আছেন যারা কন্ডিশনে ফোন পাঠাতে একটু দ্বিধাবোধ করেন, আপনারা জানেন না যে কিভাবে কন্ডিশন করে ফোন পাঠাতে হয়। মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে ফোন বিক্রি করতে চান, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে সেলফ ফর্ম পূরণ করবেন, এরপরে আমরা আপনার সাথে যোগাযোগ করে নিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাট এস এ পরিবহনে যাওয়ার আগে আমরা যাব একটু সুন্দরবন কুরিয়ারে, কারণ এর আগে আমরা কন্ডিশনের মাধ্যমে ঢাকার বাইরে ফোন পাঠিয়েছিলাম। সেই ফোনের টাকাটা জমা হয়ে আছে কুরিয়ার কন্ডিশনে, ওই টাকাটা আমরা এখন রিসিভ করব। সুন্দরবন কুরিয়ার কন্ডিশনে যখনই আপনারা টাকা উঠাবেন, আপনাদেরকে অবশ্যই কিন্তু এই যে স্লিপ সাথে আনতে হবে, কারণ এই স্লিপের মধ্যে কিন্তু ভিডি কন্ডিশনের অ্যামাউন্ট দেওয়া থাকে। যেমন আপনাদেরকে দেখাচ্ছে, এখানে 40,000 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, আর এখানে 47,000 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে। যদি সামহাও কোনো ক্রমে এই স্লিপ হারায়া ফেলেন, সেক্ষেত্রে কিন্তু জিডি করতে হবে, আরো অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে এই টাকা পাওয়ার জন্য। কাজেই যারাই কন্ডিশন করবেন, অবশ্যই এই মেমোটা সাথে রাখার চেষ্টা করবেন। তো দেখেন, এখন আমি ভাইয়াকে এই যে মেমো দুইটা দিয়ে দিচ্ছি, ভাইয়া আমাকে ওইখান থেকে টাকা দিয়ে দিবে। তো সুন্দরবন কুরিয়ার থেকে আমাদের টাকা কিন্তু তোলা শেষ। আমাদের 87,000 টাকা কন্ডিশন ছিল। এই স্লিপ দেখিয়ে কিন্তু আমরা এই সম্পূর্ণ টাকাটা আমাদের তুলে নিলাম। সো আপনারা যারা কন্ডিশনে এভাবে ফোন বিক্রি করবেন আমাদের কাছে, তারা ঠিক আপনাদের নিকটবর্তী বা যেখান থেকে আপনারা কন্ডিশনটা করবেন, ওই পার্টিকুলার ব্রাঞ্চে গিয়ে কিন্তু স্লিপ দেখে আপনারা টাকাটা আপনাদের ওখান থেকে তুলে নিতে পারবেন। তো আমরা এসএ পরিবহনে এটা চেক করতে আসার পরে যেটা জানতে পারলাম, যে আপনি এসএ পরিবহনে যখন কন্ডিশনে কোনো পার্সেল দিবেন, আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে এটা চেক হবে। যদি এই জিনিসটা মেমোতে উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার যিনি পাঠিয়েছেন তিনি কাউন্টারে যাবেন, সেখান থেকে কনফার্ম করবেন, ওই কাউন্টার থেকে আপনি যে কাউন্টারে রিসিভ করবেন ওইখানে কনফার্ম করতে হবে। এই কারণে আমাদের প্রায় 1 ঘন্টা সময় অপেক্ষা করতে হলো। এই ফোনটা আমরা জাস্ট চেক করে নিতে পারি যাতে, এই কারণে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পার্সেলটা। আমরা এখান থেকেই কিন্তু এটাকে চেক করে নিব। আমরা দেখব যে আলটিমেটলি আমাদের ফোনের সবকিছু ঠিক আছে নাকি। উনি আমাদেরকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছুই দিয়েছেন। সো আমরা সবকিছুই সেভাবে চেক করব। তো এই হচ্ছে আমাদের আইফোন 13, বোঝাই যাচ্ছে হোয়াইট কালারের একটা ফোন। ওকে, সো 13, সাথে কিছুই দেয় নাই, কোনো কেবল নাই, বা ওই যে এখানে যে একটা পেপার ওয়ার্ক থাকে এটাও নাই। একদম শুরুতে আমরা একটু বডি চেক করব। ব্যাক সাইড থেকে আমরা বডিটা দেখতে পাচ্ছি যে একদমই ফ্রেশ আছে বডিটা। আর সামনের দিক থেকেও যদি দেখি, একদমই নিট অ্যান্ড ক্লিন, লিটারালি নো স্ক্র্যাচেস অর ডেন্টস। একটু ফোনটাকে অন করি। উনি আমাদেরকে ফোনের পাসওয়ার্ড এবং অ্যাপেল আইডি পাসওয়ার্ড সবই পাঠিয়ে দিয়েছেন। সো ওগুলো দিয়ে আমরা ফোনটাকে একটু রিসেট করে নিব। তো প্রথমেই অন করার সাথে সাথে বুঝলাম যে এই ফোনটা কিন্তু iOS 26 এর যে বেটা ভার্সন আছে, সেই বেটা ভার্সন এখানে ইনস্টল করা আছে। ওকে, চার্জ আছে মাত্র 17%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তার অ্যাপেল আইডি। সো স্টার্ট ডিলে, আমরা ওই ফোনটা না নিয়ে আমরা রিটার্ন করে দিছি। রিটার্ন করে দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে, ফোনটা iOS 26 বেটা ভার্সনে ছিল। এটা একটা কারণ, এটা খুব বড় মেজর কোনো কারণ না। এটা আমরা চাইলেই ফ্ল্যাশ করে নিতে পারতাম। বাট ওনার এই ফোনে স্টোলেন ডিভাইস প্রোটেকশন অন করা এবং ওনার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন পর্যন্ত করা ছিল। যদিও আমাদেরকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে, কিন্তু স্টোলেন ডিভাইস প্রোটেকশনটা রিমুভ করার জন্য কিন্তু ওনার ফেস আইডির প্রয়োজন ছিল। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আপনি তো ফোনটাকে ফ্ল্যাশ করলেই অ্যাপেল আইডি দিতে পারতেন। কিন্তু দেখেন, আমি কুরিয়ার কন্ডিশনে একটা ফোন নিচ্ছি, এটা নিয়ে আমি এই রিস্কটা কেন নিব? যদি সামহাও ওনার অ্যাপেল আইডিটা কাজ না করে বা সামহাও কোনো প্রবলেম হয়, এটা একটা প্রায় 40,000 টাকা বা 45,000 টাকার একটা রিস্ক। সো এই রিস্কটা আমি আর নিতে চাই না, যে কারণে আমি এই ফোনটা নেই নাই। আমি এটা রিটার্ন ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। যদি কখনো উনি আবার এইটার সবকিছু ঠিক করে আমাদেরকে পাঠায়, তখন হয়তো ডেফিনেটলি আমরা ওই ফোনটা কিনবো। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয় ছিল। অ্যাটলিস্ট যারা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন ফোন কেনা বেচার কথা ভাবেন, তাদের জন্য আই হোপ যেটা একটা প্রপার গাইডলাইন হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।